এখন বিকাল 5:30 বাজে। রাজস্থান যাচ্ছি সালাসার হনুমান মন্দির, ওটাকে বালাজি হনুমান মন্দিরও বলে। তো আমরা এসেছিলাম খাটু শ্যাম মন্দির সকালবেলা জয়পুর থেকে, প্রায় 95 কিলোমিটার্স, 2 ঘন্টার উপরে লেগেছিল। তো সেখান থেকে আমরা এসেছি, এখানেও প্রায় 2 ঘন্টা মতন লাগলো। গুরুধাম সালাসার দেখুন লেখা আছে উপরে জয়পুর, এদিকে রিংগাম খাটু শ্যামজি মন্দির যেখানে আমরা সকালে গেছিলাম, শিকারে আছে ওটা, সেখান থেকে আমরা এসেছি। এটা একটা মার্কেট, বড় বড় হোটেলও আছে দেখতে পাচ্ছি। এক পাশে মরুভূমি, আরেক পাশে এই অঞ্চলগুলো সব দেখুন, প্রচুর ভক্ত চারিপাশে। कौन सा तरफ क्या है हमको ठीक समझ में नहीं आ रहा है। उस तरफ है, उस এই যে এটা হচ্ছে মন্দির, শ্রী বালাজি মন্দির সালাসার ধাম প্রবেশদ্বার। जय राम श्री राम जय राम जय जय राम श्री राम जय राम जय जय राम श्री राम सीताराम। একটা জিনিস লক্ষ্য করেছেন আপনারা, সালাসার বালাজি হনুমান মূর্তিতে দাঁড়িয়ে আছে, এর কারণ কি? এটি হলো একটি হনুমানজির একটি বিশেষ রূপ। সালাসার বালাজি মন্দিরটি হনুমানজির এমন একটি মন্দির যেখানে তার দাড়িগোঁফ শোভিত মূর্তি রয়েছে। সালাসার বালাজি মন্দির হনুমান মন্দির রাজস্থানের চুরু জেলার সালাসা শহরে অবস্থিত, ঠিক কেন্দ্রস্থলে। এই মন্দিরের প্রতিষ্ঠা নিয়ে একটি সুন্দর গল্প আছে। একসময় রাজস্থানের অশোটা গ্রামে এক কৃষক তার জমিতে লাঙ্গল দিচ্ছিলেন। হঠাৎ তার লাঙ্গল পাথরে আটকে যায়। মাটি খুঁড়ে তিনি একটি পাথরের মূর্তি দেখতে পান, যা ছিল হনুমান বালাজির। সেই রাতে মোহনদাস নামে এক সাধু স্বপ্নে হনুমানজিকে দর্শন করেন এবং মূর্তিটিকে সালাসারে নিয়ে যাওয়ার নির্দেশ পান। এরপর মোহনদাস সেই মূর্তিটিকে সালাসারে নিয়ে আসেন এবং মন্দির প্রতিষ্ঠা করেন। এই ঘটনার পর সালাসি বালাজি মন্দিরে ভক্তদের কাছে হনুমান জিউয়ের একটি গুরুত্বপূর্ণ তীর্থস্থান হিসাবে এখন খ্যাত। প্রতি বছর চৈত্র আশ্বিন মাসে এখানে বড় মেলা বসে। সালাসি বালাজি মন্দির শুধু একটি মন্দির নয়, এটা ভক্তদের বিশ্বাস এবং ভক্তির প্রতীকও। এখানে যারা পুজো করেন তাদের মনের বাসনা পূর্ণ হয়, এটা কিন্তু সবাই বিশ্বাস করেন। এখানে অ্যাকচুয়ালি সিকিউরিটি প্রচুর, চারিপাশে সিকিউরিটির লোক আছে, তো সেই জন্য আমি জিজ্ঞেস করে নিলাম। গেটটা দিয়ে আমরা বেরিয়ে এলাম পুজো দিয়ে। এখানে যারা মানত করছে তারা এখানে দিচ্ছে সে বালাজি মহারাজ কা প্রসাদ। यहाँ ওই যে সিঁড়িটা দিয়ে আমরা ঢুকেছিলাম ওপাশের গেটটা দিয়ে। এখান থেকে আমরা বেরিয়ে এসেছি। বেরোনোর ঢোকার থেকে দেখছি আমি বেরোনোর রাস্তাটা বেশি মানে টাফ, এদিকে ওদিকে সে মানে ঘুরে ঘুরে निकलने का रास्ता कहाँ से है? निकलने का रास्ता इधर। মানে আমরা পুরো মন্দিরটা ভেতরটা ঘুরে ঘুরে পেছন দিক দিয়ে বেরিয়ে এলাম। এপাশ দিয়ে গেলে রোড, সামনে শ্রী বনওয়ারি লাল কেডিয়া অ্যান্ড সন্স সেবা সদন উপরে লেখা আছে। আমাদের জুতোটা যেহেতু ওপাশে আছে, আমরা এপাশে যাব। ওই যে ওপাশ দিয়ে আমরা ঢুকেছিলাম। তো যাই হোক, আমাদের 100 কিলোমিটার পথ পাড়ি দিয়ে এসেছি আমরা। জয়পুর থেকে খাটু শ্যাম মন্দিরে গেছিলাম, সেখান থেকে আবার 100 কিলোমিটার গাড়িতে
কারে করে আবার এখানে এসছি, অনেকটা দূর। যাই হোক, দর্শন পেয়ে গেছি আমরা, প্রসাদও পেয়ে গেছি একটু।